আজ আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি বাতাসপুর গ্রাম সাইডে। তো সেখানে চলে এসেছি আমার বাবার নিজের জমিতে। সেখানে আলু চাষ করেছে, এবার আলু ওঠার সময় চলে এসেছে। তো আমি সেটাই আজকে আলু ওই যে এসেছে কুড়ে 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 আলু তুলবে বলে এসেছে শ্বশুরের জমিতে। এই শ্বশুরের জমি থেকে আলু কুড়ে কুড়ে তুলবে। তো বাবার জমিতে এত আলু হয়েছে, আলুর দাম তো এবারে পড়ে গেছে একদমই। চাষিদের খুবই কষ্টকর একটা ব্যাপার। এবারে এইখান থেকে আলু কুড়ে কুড়ে আমরা নেব, সেটাই তোমাদের সবাইকে দেখাবো। করো করো আলু করো। এইটা হচ্ছে আমার বাবা। দেখাবে তো তুমি? এই তো দেখাচ্ছি। হায়দ্রাবাদ থেকে আসার পর শ্বশুরের জমি থেকে আলু তুলবে, 10 কেজি আলু নিয়ে যাবে। এটা হচ্ছে জ্যোতি আলু, তাই না গো বাবা? এটা জ্যোতি আলু, এটা জ্যোতি। এগুলো কোথায় পোকড়া কেশওয়ান? সব জ্যোতি আর মিষ্টি হবে। হ্যাঁ, আলুর এবারে একদম দাম ওঠেনি। ছাগলে খেলেও কেউ কিছু বলছে না, এত আলুর দাম কম হয়ে গেছে। আলু তো নেই, আছে আলু। এই আলুটা যতক্ষণ না ইয়ে করবে, নাগল দেবে, ততক্ষণ আলু পাবে না। এগুলো মিষ্টি হয় তো আলুগুলো? মিষ্টি হবে না, তো যেমন খাচ্ছ সেরকমই। যে শ্বশুর জামাইতে আলু তুলছে, এই দৃশ্য বিরল। আমার বাবা বলল যে আলু নাগল দিয়ে কোড়ানো আছে, সেখান থেকে নিতে তার হবে না। জামাই এখান থেকে কুড়ে কুড়েই নেবে। মজা পেয়ে গেছে, আলু কোড়ার মজা পেয়ে গেছে।